হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো, হ্যাপি আছো। আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমার রান্নাঘর থেকে। এখন আমি রান্না করছি হচ্ছে গাঁটি কচু। এই দেখো, এখানে গাঁটি কচু আলু ভাজা হচ্ছে, আর এখানে চিংড়ি মাছ দিয়ে আমি করবো। তা চিংড়ি মাছ হচ্ছে এই যে এরকম সাইজে ভাজা করে এরকম হয়েছে, 5 পিস আছে। তারপরে সরি, এই দিয়ে আমি গাঁটি কচু দিয়ে করবো। আর এখানে হচ্ছে গাঁটি কচু ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি। আগের দিন আমার হাজব্যান্ড গাঁটি কচু এনেছিল, মানে আমি কখনো সিদ্ধ করে নিই না, আমি র অবস্থায় কেটে তারপরে কষিয়ে রান্না করি। সেই আমার 2 হাত চুলকিয়ে লাল হয়ে অবস্থায় আমার পুরো একেবারে যাচ্ছে তাই হয়ে গেছিলো। সে তারপরে গ্যাসের ওভেনের উপরে হাত শেক করে 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 অনেকটা আমার কমেছে। তাই আজকে আর সেই রিস্ক নিয়ে আমি আগে গাঁটি কচুগুলো একটু ভাপ দিয়ে নিয়েছি, ভাপ দিয়ে চোখলাগুলো উঠে গেছে অতি সহজে, আর পরে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে আমার আলু ভাজা হচ্ছে। তা আলু ভাজতে ভাজতেই আমি এর মধ্যে নুন, হলুদ, কাঁচা লঙ্কা, ধনে, জিরে, তারপরে গরম মশলা সব দিয়ে দিয়েছি। দিয়ে এখন এগুলো একটু কষিয়ে নিয়ে নাড়াচাড়া করে পরে আমি দিয়ে দেবো হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কার পেস্ট। যেহেতু আমি গাঁটি কচুগুলোকে আগে সেদ্ধ করে নিয়েছি, তাই এখন এই মুহূর্তে দেবো না। এখন যদি দিই তা পুরো ঘেটে ঘ হয়ে যাবে, তাই এটা পরে দেবো। আগে আমি এই আলুগুলো ভাজা অবস্থায় সব এক এক মশলাগুলো দিয়ে কষিয়ে দেবো। তা তোমরাও থাকো বন্ধুরা, দেখতে থাকো আমি এই রান্নাটা কেমন করে করছি। তোমরাও আমাকে কমেন্ট করে জানিও তোমরাও মানে গাঁটি কচু রান্না কে কীভাবে করো, তাহলে আমার খুব ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, পরে আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে, তোমাদেরকে দেখে দিচ্ছি, তারাও এই দেখো আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ লাগবে না। হালকা হালকা তেলও ছেড়ে দিয়েছে। তোমাদের সাথে কথা বলছি বলে আমি এখন সিম করে দিয়েছি গ্যাসটা। এবার আমি ভাজা চিংড়ি মাছগুলো আগে দিয়ে দেবো, যাতে এর মধ্যে মশলাটা একটু ঢুকে যায়, মানে ফ্লেভারটা ঢুকে যায়। দিয়ে তারপরে আমি জল দিয়ে দেবো। জলটা দেওয়ার পর আমি দেবো হচ্ছে এখানে ভাপ দিয়ে রাখা, ছোট ছোট করে কেটে রাখা গাঁটি কচু। কেননা এটা প্রায় সেদ্ধ তো হয়ে গেছে, আলু বেশিক্ষণ সময় লাগবে না, আর এটা তো ভালোই সেদ্ধ হয়ে গেছে। এখন যদি দিই পুরো কেটে যাবে, তাই এটা আগে ভালো করে কষিয়ে নিই। কষানোর পর আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো, সামান্য জল দেবো, যাতে গাঁটি কচুটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে একটু হালকা কাই কাই থাকে। এবার আমি এতে জল দিয়ে দেবো। আগে অল্প একটু জল দিলাম, পরে রাখলে আমি দিয়ে দেবো। এরপর আমি দেবো হচ্ছে গাঁটি কচু। সরি, ক্যামেরাটা নড়ে গেল। এরপর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সেদ্ধ করে রাখা, বেশি সেদ্ধ না, ভাপ দিয়েছি অল্প আমি, গাঁটি কচুগুলো বেশ ভালো করেই মজে গেছে। এরপর আমি গাঁটি কচুগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব, যাতে গাঁটি কচুগুলোর মধ্যে মশলার ফ্লেভারটা ঢুকে যায়। বেশি নাড়াচাড়া করব না, তাতে গাঁটি কচুগুলো সব ভেঙে যাবে। এরপর হালকা হাতে আমি নেড়ে নিয়েছি। এরপর আর একটুখানি জল আমি অ্যাড করে দেব, ব্যাস, আর জল দেব না। এতে
সব সেদ্ধই হয়ে গেছে, জাস্ট একটু ঝোলটা টকবক করে যে ফুটে উঠবে আমি গ্যাস বন্ধ করে দেবো। আর গরম মশলাটা আগে আমি দিয়েই দিচ্ছি কষানোর সময়, আর পরে কিচ্ছু দেওয়ার বাকি নেই। আলতো হাতে আমি একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি। ব্যাস, টকবক করে ফুটে উঠলেই আমি তরকারিটা নামিয়ে ফেলবো। কেননা গাঁটি কচু তো পরে ওইটুকু ঝোলও টেনে নেবে, মানে ভীষণ আঠা আঠা হয়ে যায়। ওই জন্য একটুখানি আমি পরে জল অ্যাড করলাম, যাতে পুরো শুকিয়ে না যায় তরকারিটা। এই ঝোলটাই ফুটে উঠলে যখন নামিয়ে দেবো, পরে 1 ঘন্টা বাদে এটাই পুরো টেনে নেবে, পুরো আঠা আঠা হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, আমার গাঁটি কচু তরকারি হয়ে গেছে। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। এই দেখো, একটুখানি কাই রেখেছি। তোমরা হয়তো ভাবতে পারো যে এই তরকারি এত ঝোল ঝোল, কিন্তু এই ঝোলটাই পরে গাঁটি কচু টেনে নেবে, পরে তখন তরকারিটা পুরো আঠালো হয়ে যাবে। তাই জন্য এখন আমি এইটুকু কাই রেখে দিয়েছি। তা যাই হোক, আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কে কীভাবে গাঁটি কচু রান্না করো সেটাও আমাকে অবশ্যই জানাবে, তাহলে আমার খুব ভালো লাগবে। তা এই ছোট ছোট ভিডিওগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হব, এইভাবেই আবার আগামী দিনে আসব। তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তা যাই হোক, আজকের মতো এখানেই আমার ভিডিওটা শেষ করছি। টাটা। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, পজিটিভ থেকো।